হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের ইন্ট্রোডাকশান দেব। ইন্ট্রোডাকশানের শুরুতে আমরা বলে রাখি ড্রয়িংটা কী। ড্রয়িং রিপ্রেজেন্টেশন অফ অ্যান অবজেক্ট বাই সিস্টেমেটিক লাইন অন এ পেপার ইজ কল্ড ড্রয়িং। অর্থাৎ যখন কোনো বস্তুকে সিস্টেমেটিক লাইন দ্বারা কাগজের উপরে তার ইমেজ বা প্রতিকৃতি আমরা আঁকাই, তাকেই বলা হয় ড্রয়িং। এখন অবজেক্টটা কি? আমরা খালি চোখে যেটাই দেখি সেটাই অবজেক্ট। তোমার সামনে বেঞ্চ আছে, চেয়ার আছে, টেবিল আছে, গাছ আছে, বাড়ি আছে, বিল্ডিং আছে, ইলেকট্রিক্যাল সরঞ্জাম আছে, ব্রিজ আছে, এগুলো সবই হচ্ছে অবজেক্ট। এগুলো সবই হচ্ছে অবজেক্ট। ইঞ্জিনিয়ারিং ড্রয়িং তো আমরা জানলাম। আমাকে জানতে হবে কমিউনিকেশান কয়েক প্রকার আছে। কমিউনিকেশান হচ্ছে মাধ্যম, কয়েক প্রকার আছে। যেমন আমরা এক ব্যক্তির থেকে আরেকজনকে মৌখিকভাবে কমিউনিকেট করতে পারি, আমরা চিঠি লিখে করতে পারি, আমরা ফ্যাক্স বা মেসেজ পাঠিয়ে কমিউনিকেট করতে পারি। ইঞ্জিনিয়ারিং ড্রয়িংটাও হচ্ছে কমিউনিকেশনের একটি মাধ্যম। এখানে কমিউনিকেশন করতে গেলে তিনটে বস্তু আমার দরকার। একটা হচ্ছে সেন্ডার, যে পাঠাচ্ছে, রিসিভার, যে রিসিভ করছে, আর হচ্ছে মিডিয়াম, যার মাধ্যমে। ইঞ্জিনিয়ারিং ড্রয়িং হচ্ছে একটা মিডিয়াম যার মাধ্যমে আমরা কমিউনিকেট করা হয়ে থাকে। এখানে সেন্ডার হচ্ছে ইঞ্জিনিয়ার, ডিজাইনার, ড্রাফটসম্যান। রিসিভার হচ্ছে ক্রাফটসম্যান কারা? ফিটার, টার্নার, মেশিনিস্ট, ওয়েল্ডার, কার্পেন্টার। অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ট্রেডে যতগুলো উইংসগুলো আছে তারা সবই হচ্ছে রিসিভার। ঠিক আছে। ইঞ্জিনিয়ার এবং ডিজাইনারের কাজ হচ্ছে কোনো একটা মেশিন বা পার্টসের বা টুলসের ড্রয়িং করবে, এবং ড্রাফটসম্যান ওই ড্রয়িংটাকে তার ড্রয়িং শিটে ভালো মতন করে আঁকাবে, পরিষ্কার কমপ্লিট হবে, তখনই একটা ড্রয়িং কমপ্লিট হবে। সুতরাং ইঞ্জিনিয়ার যে ড্রয়িংটা বানালো সেটা ড্রাফটসম্যান যদি ভালোভাবে না বোঝে তবে ড্রয়িংটা ভুল হবে। এর জন্য ইঞ্জিনিয়ার এবং ড্রাফটসম্যানের দুইজনার ড্রয়িং সম্বন্ধে সম্পূর্ণ জ্ঞান থাকা দরকার। ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের সাথে সাথে বিভিন্ন প্রকার সিম্বল, কনভেনশন, রাইটিং, মেসেজ এগুলো থাকে। সুতরাং এখন ক্লাসিফিকেশন অফ ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। ইঞ্জিনিয়ারিং ড্রয়িং কয় প্রকার? এক হচ্ছে জিওমেট্রিক্যাল ড্রয়িং, মেকানিক্যাল ড্রয়িং, সিভিল ড্রয়িং, ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। ওকে। জিওমেট্রি ড্রয়িং রিপ্রেজেন্ট করে জিওমেট্রিক্যাল অবজেক্ট সাচ অ্যাজ rectangle, square, cone, cylinder, sphere, etc. is called geometric drawing. জিওমেট্রিক্যাল ড্রয়িং দু রকম, একটা হচ্ছে প্লেন জিওমেট্রিক্যাল ড্রয়িং আর একটা হচ্ছে সলিড জিওমেট্রিক্যাল ড্রয়িং। প্লেন ড্রয়িং কোনগুলো? যেমন হচ্ছে এই স্কোয়ার, কোন, এগুলো। সলিড হচ্ছে কি? কিউব, প্রিজম। ঠিক আছে, এগুলো হচ্ছে সলিড ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। সেকেন্ড হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং রিপ্রেজেন্ট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অবজেক্টস সাচ অ্যাজ মেশিন, টুলস, পার্টস, এটসেট্রা। সিমিলারলি সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং রিপ্রেজেন্ট সিভিল ইঞ্জিনিয়ারিং অবজেক্ট, রোড, বিল্ডিং, ব্রিজ, এটসেট্রা। ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ড্রয়িং রিপ্রেজেন্ট দ্য ইলেকট্রিক্যাল অবজেক্ট, মোটর, জেনারেটর, পোল, টাওয়ার, ট্রান্সমিশন, ওয়ারিং, ল্যাপটপ, এটসেট্রা এটসেট্রা। এখন আমরা ইন্ট্রোডাকশানটা আমরা খাতায় লিখব। প্রথমে খাতার রাইট সাইডে যে পেজটা থাকবে ডান দিকে,
সেখানে চারিদিকে আমরা বর্ডার দেব। বর্ডার থাকবে সাইড থেকে 10 mm করে চারিদিকে, এখানে দুই দিকে আছে, তোমরা চারিদিকে দিবে। এবং এখানে ইন্ট্রোডাকশান লেখা আছে। ইন্ট্রোডাকশান সম্বন্ধে আমি আগেই বলেছি। দেয়ার আর 2 টাইপস অফ ড্রয়িং, একটা হচ্ছে আর্টিস্টিক, একটা হচ্ছে টেকনিক্যাল। আর্টিস্টিক ড্রয়িং হচ্ছে কন্টেন্স এ সিম্পলেস্ট লাইন অ্যান্ড মোস্ট ফেমাস পেইন্টিং। এটা আমরা জানি, আমরা এই ড্রয়িং আগেও করেছি। সুতরাং এটাকে তোমরা সুন্দরভাবে লিখবে। আন্ডারলাইন যে রেড কালার আছে এই অংশটুকু লিখবে, বেশি কিছু লিখতে চাইবে না, বেশি কিছু লেখার দরকার নেই।